যে ধরনের পিচে খেলা হয়, যে ধরনের উইকেটে তারা প্র্যাকটিস করে, এগুলোই সবচেয়ে বড় সমস্যা। তাহলে জ্যাকব ব্যাথেল তৈরি হবে কিভাবে? হচ্ছে যে বিপিএল যে খেলাটা হয় সেখানে যে পিচের কন্ডিশন, বাংলাদেশের একজন ভালো ক্রীড়া ধারাভাষ্যকার, ভালো ক্রীড়া অ্যানালাইসিস করেন আবিদ সামি ভাই, তার ভিডিও সবসময় দেখা হয়। সম্প্রতি তিনি একটা ভিডিও দিয়েছেন যে কেন বাংলাদেশের জাকব ব্যাথেলের মতো খেলোয়াড়রা তৈরি হয় না। তার কারণটা তিনি ভালোভাবে বিশ্লেষণ করেছেন, তার সাথে একমত। আসলে বাংলাদেশের গোড়া থেকে সমস্যা, শুরু থেকে যে ক্রিকেটে যে সেন্স বা ক্রিকেটের যে এনভায়রনমেন্ট সেটারই সমস্যা। বাংলাদেশে লোকাল পর্যায়ে ক্রিকেটের অবস্থা খুবই খারাপ। সেখানে যে ধরনের কন্ডিশনে তারা খেলে, কিংবা বাংলাদেশের লোকাল পর্যায়ে তো বাদই দিলাম, বাংলাদেশের যে বিপিএল যে খেলাটা হয় সেখানে যে পিচের কন্ডিশন, যে ধরনের প্র্যাকটিস গ্রাউন্ড তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়, তা অন্যান্য দেশের থেকে অনেক নিম্নমানের, যার কারণে প্লেয়াররা সেই সুবিধাটা পায় না। আসলে ক্রিকেট খেলায় বডি যেমনটা ইম্পর্টেন্ট, তার সাথে ভালো ইম্পর্টেন্ট হচ্ছে টেকনিক। টেকনিক শেখাটা, সে তার জন্য তো একটা ভালো পরিবেশ লাগবে, সে ধরনের একটা প্র্যাকটিস এনভায়রনমেন্ট লাগবে, সেটা বাংলাদেশে নেই। আর সবচাইতে বড় সমস্যা, বাংলাদেশের যারা সিলেক্টরের দায়িত্বে থাকেন, যারা বাংলাদেশ টিমকে পরিচালনা করেন, তাদের দায়িত্বের ঘাটতি আছে। তারা তাদের দায়িত্বটাকে পুরোপুরি ভাবে পালন করে না। বাংলাদেশের প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে যে ফার্স্ট ক্লাস ক্রিকেট, সেখানে যে ধরনের কন্ডিশনে, যে ধরনের আম্পায়ারিং, যে ধরনের পিচে খেলা হয়, তা একেবারে বিশ্বমানের না। এক্ষেত্রে অন্য দেশগুলো অনেক এগিয়ে। সেক্ষেত্রে তারা এই ফার্স্ট ক্লাস ক্রিকেট গুলো বেশি গুরুত্ব দেয়। ভারতের কথাই দেখেন, ভারত কেন আজকে এত এগিয়ে? কারণ ভারতের যে ফার্স্ট ক্লাস ক্রিকেট গুলো খেলা হয় সেখানে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং সেখানে তাদের ন্যাশনাল টিমের যারা লেজেন্ডারি খেলোয়াড় কিংবা রানিং ন্যাশনাল টিমের প্লেয়ার, তাদেরও ফার্স্ট ডিভিশন খেলা লাগে, নিজের বিভাগের হয়ে তাদেরকে খেলতে হয়। কিন্তু বাংলাদেশে একজন ভালো খেলোয়াড় একজন ন্যাশনাল টিমে চলে গেলে তাদের আর ফার্স্ট ডিভিশন খেলতে হয় না, কিংবা তারা খেলতে চায় না তাদের রেপুটেশনের কারণে, ইমেজের কারণে। কিন্তু ভারতে সেটা একেবারেই না। তাদের বিরাট কোহলি, রোহিত শর্মার মতো খেলোয়াড়রা তারা নিজেদের বিভাগে, নিজেদের ডিভিশনে যে তাদেরকে খেলতে হয়। কারণ কি? তাদের মতো খেলোয়াড়রা তখন খেলবে, তাদের সামনে যারা বল করবে, তাদের বোলিং এর সামনে যারা ব্যাটিং ফেস করবে, তারা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, তাদের আত্মবিশ্বাসটা বাড়বে। কিন্তু বাংলাদেশে সেটা হয় না। বাংলাদেশের সর্বোচ্চ গেলে বিপিএল এ সকল ধরনের খেলোয়াড়রা খেলে, এনসিএল এ এখন খেলছে, বিসিএল এ খেলে, কিন্তু সেখানে আম্পায়ারিং এর ভুল আছে। উইকেট তো একেবারে বাজে মানের উইকেট, ওডিআই ফরম্যাটে 200-150 রানের টার্গেটে অনেক বেশি হয়ে যায়। এটা আসলেই বাংলাদেশের জন্য হতাশাজনক। কিভাবে তাহলে জ্যাকব ব্যাথেলের মতো খেলোয়াড়রা উঠে আসবে, যেখানে একটা পিচে ব্যাট করতে আসলে ব্যাটিং জানে, যে এখানে বল পড়লেই সুইং হবে, টার্ন হবে, কিভাবে যাবে সেটা নিজেও জানে না। সেক্ষেত্রে সে ডিফেন্সিভ ভঙ্গিমায় খেলার চেষ্টা করে। কিন্তু যখন একটা ভালো পিচে খেলা হবে, ফ্ল্যাট পিচে খেলা হবে, টি-20 ফরম্যাটে, তখন সে নিজের ইচ্ছা মতো অনুমান ভিত্তিক বা ব্যাট সুইং করে খেলতে পারবে। কিন্তু এখানে সে জানেই না বল কোথায় পড়ে কোথায় যাবে। স্পিন বল করলে বাংলাদেশের পিচে খেলার কোনো উপায়ই থাকে না, একেবারে যাচ্ছে তাই অবস্থা। এই জন্য বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে খেলা হয়, যে ধরনের পিচে খেলা হয়, যে ধরনের উইকেটে তারা প্র্যাকটিস করে, এগুলোই সবচেয়ে বড় সমস্যা। তাহলে জ্যাকব ব্যাথেল তৈরি হবে কিভাবে? বাংলাদেশের জ্যাকব ব্যাথেলের থেকেও ভালো প্লেয়ার আছে, কিন্তু তারা সেই এনভায়রনমেন্টটা পায় না, যার কারণে তারা সামনের দিকে এগিয়ে আসতে পারছে না। এগুলো যত্ন নিতে হবে, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। আর রাজনৈতিক বিষয় তো বাদই দিলাম, ভাই ব্রাদার দলে সুযোগ পাবে, এই ধরনের কথা তো বাদই দিলাম। আমি জাস্ট বাংলাদেশের প্র্যাকটিস, বাংলাদেশের যে এনভায়রনমেন্ট, যে পিচ, যে উইকেটে খেলা হয়, সেগুলোর কথা বলে ধরলাম। ধন্যবাদ।